নমস্কার, স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছো। তো আগের ভিডিওগুলিতে আমি যোগ বিয়োগ গুণ ভাগের সরল কিভাবে শিখবে খুব সহজ সরল নিয়ম শিখিয়েছি, তার সঙ্গে কিছু শর্ট টেকনিক বলেছি। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা আগের ভিডিওগুলো চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ম্যাথ ডিসকাশন সেই প্লেলিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিওতে আলোচনা করব গুণ ও ভাগের শূন্যস্থান পূরণ তোমরা কিভাবে করবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য অ্যাডমিশন পরীক্ষা, বৃত্তি পরীক্ষা বা মেধা অন্বেষণ পরীক্ষা, যা ট্যালেন্ট রিসার্চ এক্সাম, প্রত্যেকটা এক্সামে কিন্তু এই টপিকের উপর তোমাদের প্রশ্ন থাকে। যারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর এই অঙ্কগুলো পারবে তারা পরবর্তীতে যে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর অঙ্ক কিন্তু খুব ইজি লাগবে। তৃতীয় এবং চতুর্থ পঞ্চম শ্রেণীতেও কিন্তু এই একই অঙ্ক থাকে, কিন্তু সংখ্যাগুলো একটু বড় থাকে। এখানে একটা সংখ্যা থাকলে সেখানে দুটো তিনটে থাকে, কিন্তু অঙ্কর নিয়ম একই, প্রসেস এক। তোমরা শুরু থেকে অঙ্কগুলো খুব ভালো করে শেখো মন দিয়ে। কোনো অঙ্ক যদি না একবারে বুঝতে পারো দুবার রিপিট করে ভিডিওটা দেখে নিও, কারণ ভিডিও আমি একটু স্পিডে বলি, তো তোমরা এক ভিডিওটি পজ করে রিপিট করে শুনে নিও। তো চলো শুরু করি। দেখো পরীক্ষায় কীরকম নির্দেশ থাকে, ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। তো ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও এইভাবে থাকে। এরকম করে বলে দেবে না কিন্তু গুণের শূন্যস্থান পূরণ করো ভাগের, বা এরকমও থাকতে পারে গুণের শূন্যস্থান বা শর্ট। এখানে দেখো, এখানে শর্ট টেকনিক যখন তোমরা অবলম্বন করবে, শর্ট টেকনিক কিন্তু অবলম্বন করতে গেলে তোমাদের কিন্তু নামটা অবশ্যই জানতে হবে। গুণ এবং ভাগ অঙ্ক করতে গেলে নামটা জানতে হবে। নামটা যদি তোমরা ভালোভাবে না জানো তাহলে কিন্তু তোমরা গুণ ভাগের অঙ্ক খুব তাড়াতাড়ি করতে পারবে না। অনেকে আমি দেখেছি নামটা কি হয়, কর গুনে গুনে করে, 2 একে 2, 2 2 4 এরকম কর গুনে করে। একদম করবে না এভাবে, পরীক্ষাতে অত সময় থাকে না যে কর গুনে গুনে অঙ্ক করবে। তুমি যতক্ষণে কর গুনবে ততক্ষণ আরেকজন করে বসে থাকবে, কারণ এখন সব কিছুতে খুব কম্পিটিশন হয়। যে যত বেশি স্মার্ট ওয়েতে শিখতে পারবে সে তত এগিয়ে থাকবে, নাহলে তোমরা পিছিয়ে পড়বে। যাতে তোমরা অন্যদের থেকে পিছিয়ে না পড়ো তার জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে। দেখো 5 গুণিত ড্যাশ সমান কি 25। তো 5-এর সঙ্গে আর কত গুণ করলে তুমি কী পাবে? 25 পাবে। তো কী করবে? এই ধরনের অঙ্কগুলো তোমার কি দেখো, প্রথম সংখ্যা দেওয়া আছে, দ্বিতীয়টা দেওয়া নেই, গুণফলটা বলা আছে। কি তার মানে কি, দুটো সংখ্যার গুণ করে তবে তুমি গুণফল পাচ্ছ। তো একটা দেওয়া আছে আর একটা নেই, কী করবে? ভাগ করে পাবে। তাহলে কি করতে হবে? এগুলো ভাগ করে পাওয়া যায়। দেখো এক্সাম্পলটা বলি। 8-এর সঙ্গে 3 গুণ করে কি হয়? 24 হয়েছে। 8 হচ্ছে কি গুণ্য, আর এই 3কে আমরা কি বলি? গুণ। যে সংখ্যাকে গুণ করা হয় তাকে গুণ্য বলা হয়, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে গুণক বলা হয়। গুণ করার পরে যে ফল পায় তাকে আমরা গুণফল বলি। অঙ্কের বেসিক ফান্ডা গুণের হলো এইটুকুটা। এটা হচ্ছে গুণের বেসিক ফান্ডা। তোমরা এইটাকে যদি ভালোভাবে শেখো আর নামটা যদি জানো, বাকি এইসব অঙ্ক কিছু না। তো এটা ভালো করে শিখবে। দেখো তো তোমাকে এখানে দেখো 8, যদি তোমার 8 দেওয়া আছে, 24 দেওয়া আছে, এই যে 3টা দেওয়া নেই, 3টা কি, তাহলে কি করে পাবে 3টা? এই যে 8 আর 3 এটা গুণ করলে তবে তো এটা পাচ্ছ, তাহলে কি এটা কি ভাগ করলে তবে পাবে। কারণ কি দেখো 24 আছে, 8 আছে, কি নেই? 3 নেই, কী পাবে? তাহলে 24-এর থেকে 8 ভাগ করলে তবে 3 পাবে। তাহলে এখান থেকে কী করবে? 25-এর থেকে 5 বিয়োগ করবে। আগে অঙ্কটা শিখে না, তারপর আমি শর্ট টেকনিক বলছি। 25-এর থেকে 5 বিয়োগ করলে কত, মানে ভাগ করলে কী পাবে? দেখো নামটা পড়ো 5-এর ঘরে, এইদিকে যেটা থাকে এটাকে কি বলে? আমরা ভাজক বলি, পরে শেখাচ্ছি। তো এইটা দিয়ে এটা 5-এর ঘর নামটা পড়ো, 5 5-এ কত? 25 শূন্য, তাহলে কত হলো? 5। যে ভাগফল থাকে সেটা এখানে উত্তর হয়। কত হলো? 5। তাহলে 5-এর সঙ্গে যদি 5 গুণ করো কী হবে? 25 হবে। নেক্সট দেখো, আগেরটার মতো 7 গুণিত ড্যাশ সমান কত? 49। তো 7-এর সঙ্গে আর কত গুণ করলে তুমি 49 পাবে? তাহলে কি 49 থেকে 7 ভাগ করো, দেখো 7 7 49, কত? 7। তো 7-এর সঙ্গে যদি 7 গুণ করো তাহলে কি 49 তুমিই পাবে। নেক্সট দেখো, ড্যাশ গুণিত 6 সমান 30। তো 6-এর সঙ্গে আর কত গুণ করলে তুমি 30 পাবে? তাহলে 30কে 6 দিয়ে ভাগ করো, তো ভাগ করলে কত? দেখো 5 6 30, তাহলে 6-এর সঙ্গে 5 গুণ করলে তুমি 30 পাবে।
নেক্সট দেখো 7-এর সঙ্গে কত গুণ করলে তুমি 63 পাবে। তো আগের মতোই 63কে 7 দিয়ে ভাগ করো, দেখো 7 9 63, তাহলে 7-এর সঙ্গে যদি আর 9 গুণ করো তবে তুমি 63 পাবে। নেক্সট দেখো 5 গুণিত 2 সমান কত, 5 গুণিত 2 এর নামতে পারো 10। নেক্সট দেখো 4 গণিত 3, তো কত, 4-এর সঙ্গে 3 গুণ করলে কত পাবো, 12। এবার দেখো ভাগের শূন্যস্থান পূরণ। তার আগে জানো দেখো যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে আমরা ভাজক বলি, যাকে ভাগ করা হয় তাকে ভাজ্য বলবো। ভাগ করার পরে যে ফল পাবো তাকে আমরা ভাগফল বলি, আর যেটা পড়ে থাকে ভাগশেষ সেটাকে আমরা কি বলবো, ভাগশেষ বলবো। হ্যাঁ, দেখো 60কে 5 দিয়ে ভাগ করো তাহলে কত পাবে, এই যে 5, 60কে ভাগ করো, 5 একে 5, হাতে 1 থাকলো, শূন্য নামলো, তো শূন্য নামলো, 5 দিয়ে কত 10, কত হলো 12, তাহলে এখানে হবে ভাগফল বের করতে দিয়েছে, ভাগফল কত 12। নেক্সট দেখো এটাও একই, নিজেরা করবে। নেক্সট দেখো 12 ভাজিত ড্যাশ সমান 4, তো 12-র সঙ্গে কত ভাগ করলে, 12কে কত দিয়ে ভাগ করলে তুমি 4 পাবে। তো 12কে 4 দিয়ে ভাগ করে দেখো কত হয়, তো 12কে 4 দিয়ে ভাগ করতে 4 ঘর নামতে পারো, 4 3 12, তাহলে 12কে যদি তুমি 3 দিয়ে ভাগ করো তাহলে তুমি 4 পাবে। তো দ্বিতীয়টা কি একই রকম। নেক্সট দেখো 4 দিয়ে কতকে ভাগ করলে তুমি 4 পাবে, তো 4কে 4 দিয়ে গুণ করো তাহলে কত পাবে, 16। বড় সংখ্যা বের করতে বলেছে, তো তাহলে কি গুণ করবে। এটাও কিন্তু সেম আগের মতো। দেখো এই কয়েকটা জিনিস তোমরা জানো। ভাজ্য সমান কি, ভাজকের সঙ্গে যখন ভাগফল গুণ করবে তার সঙ্গে ভাগশেষ যোগ করলে তুমি ভাজ্য পাবে। দেখো এই যেখানটা বললাম ভাজক, এই যে ভাজ্য সমান কি, এই ভাজক গণিত ভাগফল, আর এইটা কি যোগ করলে তুমি কী পাবে, ভাজ্যটা পাবে। নেক্সট দেখো আবার ভাগফল। তো ভাগফল কী পাবে, যে ভাজ্যের সঙ্গে ভাগশেষ যদি থাকে, ধরো যদি ভাগশেষ থাকে তাহলে তুমি বিয়োগ করবে, তারপরে কি সেটাকে ভাজক দিয়ে ভাগ করবে, যদি ভাগশেষ না থাকে তাহলে ভাজ্য ভাজিত ভাজক হবে। নেক্সট দেখো যখন ভাগশেষ বের করতে বলবে তখন কি করবে, ভাজ্য বিয়োগ ভাজক গণিত ভাগফল। তো শর্ট টেকনিকটা দেখো, গুণ থাকলে তোমরা ভাগ করবে, ভাগ করে বের করবে, আর ভাগ থাকলে তোমরা গুণ করবে। যোগের ক্ষেত্রে যোগ থাকলে বিয়োগ করবে এবং বিয়োগ থাকলে গুণ করবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেমন শূন্যস্থান পূরণ করতে বলবে তখন তোমরা যেটা থাকবে তার উল্টোটা করলেই কিন্তু তোমরা উত্তরটা খুব সহজেই বের করতে পারবে। আমি এখানে বেসিক নিয়মগুলো বললাম এবং শর্ট টেকনিকটাও বললাম। তো পরীক্ষাতে তোমরা শর্ট টেকনিকগুলো করবে কিন্তু বেসিক নিয়মটা শিখবে। চলো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করো এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিও। আর চ্যানেলটিতে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো এবং নোটিফিকেশান অল করে রেখো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। সকলে ভালো থেকো এবং সন্তানদেরকে খুব ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। টাটা।